আমরা ছাদ বন্ধ করছি না, রিয়াল মাদ্রিদকে এভাবেই খোঁচা দিয়ে ম্যাচের আগে পোস্ট করেছিল বায়ার্ন মিউনিখ। তবে স্বাগতিক দলটি ছাদ বন্ধ না করলেও ঠিকই রেফারির সাহায্য নিয়েই পৌঁছে গেছে সেমিফাইনালে। মাদ্রিদের জালে যে বল জড়িয়ে দিয়েছে ঠিক এক হালি গোল। তবুও একটি ঐতিহাসিক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব, যা নিঃসন্দেহে এই মৌসুমের সেরা লড়াই। যে লড়াইয়ে রিয়াল মাদ্রিদ হয়ে গেছে 10 জনের দলে শেষ পর্যন্ত ম্যাচের শেষ মুহূর্তে এসে যেখানে অতিরিক্ত সময়ে লড়াই গড়ানোর কথা ছিল, সেখানে দুটি গোল হজম করে হালি পূর্ণ করেই তবে মাদ্রিদে ফিরছে 15 বারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ঘরের মাঠে 2-1 ব্যবধানে হারের পর জার্মানির মিউনিখে নেমে রিয়াল মাদ্রিদের সামনে ছিল একটাই সমীকরণ, জিততেই হবে। ড্র বা হার কোনো কিছুই তাদের জন্য যথেষ্ট ছিল না। সেই চাপকে যেন শুরু থেকেই শক্তিতে রূপ দিল দলটি। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই রিয়ালের আক্রমণাত্মক মানসিকতা স্পষ্ট হয়ে ওঠে। খেলার বয়স তখনও 1 মিনিট ছুঁয়েও দেখেনি। ঠিক 50 সেকেন্ডের মাথায় ঘটে যায় অবিশ্বাস্য এক মুহূর্ত। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের এক ভুল পাস মাঝমাঠে কাড়েন রিয়ালের খেলোয়াড়রা। সুযোগটা হাতছাড়া করেননি আর্দা গুলার, বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পুরো আলিয়ান্স অ্যারেনা, আর রিয়াল পেয়ে যায় স্বপ্নের শুরু। গুলারের দারুণ শুরুর পরও রিয়ালের রক্ষণভাগে দেখা দেয় অস্থিরতা। কর্নার হতে আসা কিমিচের বল ক্লিয়ার করতে গিয়ে জায়গা ছেড়ে সামনে এগিয়ে ভুল করেন গোলরক্ষক আন্দ্রে লুনিন। সেই সুযোগ লুফে নিতে দেরি করেনি বায়ার্ন মিউনিখ। ম্যাচের 5 মিনিট না পেরোতে আলেকজান্ডার পাভলোভিচের গোলে সমতায় ফেরে বায়ার্ন। তবে ম্যাচে যে প্রতিটি ধাপে ধাপেই নাটক। 29 মিনিটে তো আবারও আর্দা গুলারের গোল। ফ্রিকিক হতে এবার বল জালে জড়িয়ে দেন তিনি। উল্লাস শেষ হবার আগেই 9 মিনিট পর হ্যারি কেইনের নিখুঁত ফিনিশে ম্যাচে সমতায় ফিরে আসে বায়ার্ন। তবে হাল ছাড়েনি রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে 42তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল, তাতে 2 লেগ মিলিয়ে ফেরায় সমতা। 2 লেগ মিলিয়ে 4-4। আর বিরতিতে যাওয়ার আগে রিয়াল ফিরে পায় কামব্যাকের স্বপ্ন। তখন তো 3-2 গোলে এগিয়ে আছে তারা। দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। মনে হচ্ছিল ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়, এমনকি টাই ব্রেকারের উত্তেজনাতেও। কিন্তু হঠাৎই সব হিসাব পাল্টে যায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা। পাল্টে যায় দৃশ্যপট। ম্যাচের শেষ দিকে পরপর আঘাত হানে বায়ার্ন। প্রথমে লুইস দিয়াজ, এরপর মাইকেল ওলিসে জালের ঠিকানা খুঁজে নিলে এক হালি বল জালে জড়ায় মাদ্রিদের। শেষ পর্যন্ত 2 লেগ মিলিয়ে 6-4 ব্যবধানে জয় তুলে নিয়ে 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নেয় বায়ার্ন মিউনিখ।